এখানে হেভি ভেহিকলস ফ্যাক্টরি ইউনিট অফ আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেড থেকে একটি অ্যাপ্রেন্টিসের বেরিয়েছে, সেটা হচ্ছে আন্ডার স্কিল ইন্ডিয়া মিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর উইলিং ইন্ডিয়ান সিটিজেন ফর এনগেজমেন্ট অফ 59th ব্যাচ ফর নন ITI and ITI candidates of trade apprenticeship training under the Apprentice Act 1961 and amendment thereof in AVNL HVF। ঠিক আছে। আর হেভি ভেহিকল ফ্যাক্টরি AVADL চেন্নাই অবস্থিত। ইম্পর্টেন্ট নোট, ক্যান্ডিডেট হু আর অলরেডি অ্যাপ্লাইড থ্রু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোর্টাল www.apprenticeship.gov.in are required to reapply. Candidates who have already undergoing apprenticeship and have national apprenticeship certificate are not eligible to apply। তাহলে এইখানে কিভাবে একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ দেওয়া আছে যে ক্যান্ডিডেটরা যারা গভর্নমেন্ট পোর্টাল যেটা www.apprenticeship.gov.in তে যারা রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু আবার কিন্তু এই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, রিকোয়ার্ড টু রিঅ্যাপ্লাই। ক্যান্ডিডেট হু আর অলরেডি আন্ডারগোয়িং অ্যাপ্রেন্টিসশিপ, যারা অ্যাপ্রেন্টিসশিপ করছো অথবা যারা অ্যাপ্রেন্টিসশিপ হয়ে গেছে তারা কিন্তু ইলিজিবল নয়, দে আর নট ইলিজিবল টু অ্যাপ্লাই। তাহলে ফিলিং অ্যাপ্লিকেশনস টু বি সাবমিটেড, তাহলে ফিলিং অ্যাপ্লিকেশনস সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্টেড ফ্রম 8/6/2014। তাহলে 8/6/2014 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ দ্য অ্যাপ্লিকেশন রিচ ফর দ্য ফ্যাক্টরি হচ্ছে তোমার 22/6/2024, 4:45 পর্যন্ত ওখানে পৌঁছাতে হবে। যেটা এখানে তো অফলাইনে পাঠাতে হবে, তো অফলাইনে পাঠাতে গেলে তোমরা সবাই একটু তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে, এবং এখানে IPO বা তুমি অনলাইনে ডেবিট কার্ড বা UPI বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও তুমি পেমেন্ট করতে পারো। তো সেই পেমেন্ট অপশান বা পেমেন্ট দিয়ে পেমেন্ট যদি অনলাইনে দাও তার স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে তার সঙ্গে ফর্ম ওই যে হার্ড কপিটি থাকবে, যে ফর্মটা থাকবে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেটি ওই হেভি ভেহিকল ফ্যাক্টরিতে পাঠিয়ে দিতে হবে চেন্নাই। ঠিক আছে, চেন্নাই যেতে একটু সময় লাগবে। তো অতএব তোমাদের এজ লিমিট হচ্ছে বিটুইন 15 to 24 এজ অ্যাজ অন 22/6/2024। এজ রিল্যাক্সেশন ইজ আপার এজ লিমিট ইজ পারমিটেড অ্যাজ আন্ডার। তাহলে এখানে 15 থেকে 24 বছরের ভেতরে 22/6/2024 অনুযায়ী তার বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন নিম্নলিখিত যে ইয়েগুলি রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে, সেই অনুযায়ী তারা ছাড় পাবে। যেমন UR-এর ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তোমার 24 বছর, OBC-র ক্ষেত্রে তোমার 27 বছর এবং SC/ST-র ক্ষেত্রে 29 বছর। মানে OBC-রা 3 বছর ছাড় পাচ্ছে আর SC/ST-রা 5 বছর ছাড় পাচ্ছে। আর PH হলে পরে তারা 15 বছর ছাড় পাচ্ছে। মানে এজ রিল্যাক্সেশন উইথ SC/ST OBC যদি থেকে থাকে সেই অনুযায়ী তারা আরও ছাড় পাবে। মানে PH হলে পরে জেনারেল ক্যান্ডিডেট 10 বছর ছাড় পাবে, এবং যদি OBC হয় তাহলে আরও 3 বছর ছাড় পাবে, মানে টোটাল 13 বছর। আর SC/ST থাকলে পরে 10 বছর প্লাস 5 বছর মানে 15 বছর। ঠিক আছে। ফর ITI ক্যান্ডিডেটস আপার এজ লিমিট ইজ ফার্দার রিল্যাক্সড বাই দ্য পিরিয়ড অফ ট্রেনিং অলরেডি আন্ডারগোয়িং অ্যাজ পার দ্য নর্মাল ডিউরেশন অফ NCVT অর SCVT ইন দ্য রিলেভেন্ট ট্রেড। যদি ITI ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ITI ক্যান্ডিডেটের ক্ষেত্রে মানে যত বছরের তুমি ITI ট্রেড করেছো, ধরো ফিটারের ক্ষেত্রে 2 বছর করা হয়, তাহলে 2 বছরের তুমি এজ রিল্যাক্সেশন পাবে। এবং ওয়েল্ডার যদি হয়, ওয়েল্ডারের ক্ষেত্রে 1 বছর হয়, তাহলে ওয়েল্ডারের ক্ষেত্রে 1 বছর এজ রিল্যাক্সেশন তোমরা পাবে। ঠিক আছে। অ্যাসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ অন ডেট অফ নোটিফিকেশান 22/6/2024। ঠিক আছে। তাহলে নন ITI এর ক্ষেত্রে শুড হ্যাভ পাস্ট মাধ্যমিক
10 ক্লাস স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট। তো যারা স্টেট বোর্ড থেকে পাস করেছো, মানে বিহার বোর্ড, ইউপি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তো তারা 10 প্লাস হলে 10 হলেই হবে, মানে মাধ্যমিক। এবং ইকুইভ্যালেন্ট বলতে গেলে আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড থেকে যারা পাস করেছো তারা মিনিমাম তোমাদের মাধ্যমিক বা 10 পাস করতে হবে, ঠিক আছে। অ্যাজ অন দ্য ডেট অফ নোটিফিকেশান ফর দ্য অ্যাপ্লাইং উইথ মিনিমাম 50% মার্কস অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া অফ দ্য বোর্ড। তাহলে বোর্ডের অনুযায়ী 50% তোমার পেতে হবে, 50% পেতে হবে উইথ মিনিমাম 40% মার্কস ইন দ্য ম্যাথ অ্যান্ড সায়েন্স। ন্যূনতম 40% মার্কস ম্যাথ এবং সায়েন্সের থেকে পেতে হবে। ম্যাথ এবং সায়েন্সে 40% থাকতেই হবে এবং ওভারঅল এগ্রিগেটে 50% মার্কস থাকতে হবে নন আইটিআইয়ের ক্ষেত্রে। এবং আইটিআইয়ের ক্ষেত্রে কী হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অথবা 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট, একই প্রথমের ইয়েটা ক্রাইটেরিয়াটা একই। আর ইন অ্যাডিশনাল ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট রিলেভেন্ট ট্রেড টেস্ট from any institute organized by NCVT or SCVT or any other authority specified। ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে the candidate must have passed মাধ্যমিক class 10 or equivalent. In addition, the candidate should have passed relevant trade test from any institute recognized by NCVT or SCVT or any other authority specified through gazette notification of ministerial or skill development and entrepreneurship অথবা Ministry of Labour and Employment with duration as per the Apprentice Act 1961 with minimum 50% mark. The relevant trades to be considered will be strictly on the basis of Schedule 1 of the Act Apprentice Act 1961 and amendment thereof। আর আইটিআই পাসদের জন্য মাধ্যমিক কম্পালসারি পাস হতেই হবে এবং এনসিবিটি বা এসসিবিটি ট্রেড টেস্টের মানে পাস করতে হবে, আইটিআই পাস করতে হবে, এটাই হলো। আর এইখানে নন আইটিআইয়ের জন্য হচ্ছে ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই 3টে ট্রেড আছে যার ভ্যাকেন্সি আছে। নন আইটিআইয়ের ক্ষেত্রে ফিটারের জন্য 16টা, মেশিনিস্টের জন্য 18টা অ্যান্ড ওয়েল্ডারের জন্য 12টা। এটা হচ্ছে 16টা হচ্ছে ইউআরের জন্য, ওবিসির জন্য 9টা আছে ফিটারের, আর এসসির জন্য 7টা আছে, মানে টোটাল হচ্ছে 32টা। আর মেশিনিস্টের ইউআরের আছে 18টা, ওবিসির আছে 10টা, আর এসসির আছে 7টা, এসটির আছে 1টা, টোটাল হচ্ছে 36টা। আর এদিকে ভিজুয়ালি চ্যালেঞ্জের জন্য 1টা আছে। আর ওয়েল্ডারের জন্য নন আইটিআইয়ের ক্ষেত্রে হচ্ছে ইউআরের জন্য হচ্ছে 12টা, ওবিসির জন্য 7টা, এসসির জন্য 5টা, এসটির জন্য কোনো ইয়ে নেই, সিট নেই, আর টোটাল হচ্ছে 24টা। আর এটা হচ্ছে অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ ও এইচের জন্য 1টা, ঠিক আছে। এবারে হচ্ছে এক্স আইটিআই, মানে যারা আইটিআই পাস, ইলেকট্রিশিয়ান ট্রেড আছে, ইলেকট্রনিক্স মেকানিক্সের জন্য আছে ট্রেড, ফিটার ট্রেড আছে, মেশিনিস্ট ট্রেড আছে, পেন্টার ট্রেড আছে, ওয়েল্ডার ট্রেড আছে। এবারে কী কী ট্রেডে কী কী ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি মানে অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি আছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ইউআরের জন্য 20টা আছে, ওবিসির ক্ষেত্রে 12টা আছে, এসসির ক্ষেত্রে আছে 5টা, এসটির ক্ষেত্রে 1টা, টোটাল হচ্ছে 38টা। আর ওএইচের ক্ষেত্রে অর্থোপেডিক হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 2টো ইলেকট্রিশিয়ান। আর ইলেকট্রনিক মেকানিক্সের ক্ষেত্রে হচ্ছে 7টা আছে ইউআর, ওবিসি আছে 3টে, এসসি এসটি কিছু নেই, টোটাল হচ্ছে 10টা। আর এইখানে ফিজিক্যালি হ্যান্ডি চ্যালেঞ্জের জন্য কিছু নেই। ফিটারের জন্য আছে 24টা ইউআর, ওবিসি আছে 13টা, এসসি আছে 8টা, এসটি আছে কিছু নেই, মানে 0, টোটাল হচ্ছে 45টা। আর যারা কানে কম শুনতে পায়, হিয়ারিং এড, তাদের জন্য 1টা সিট আছে। আর ভিজুয়ালি যারা অন্ধ, ঠিক আছে, তার হ্যান্ডিক্যাপ, তাদের জন্য 1টা আছে। মেশিনিস্টের জন্য আছে তোমার 23টা, ওবিসির ক্ষেত্রে আছে তোমার 14টা, এসসির ক্ষেত্রে আছে 5টা, এসটির ক্ষেত্রে 1টা, টোটাল হচ্ছে 43।
43। ওএইচের জন্য আছে একটা সিট, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য একটা সিট। এবার পেন্টারের জন্য হচ্ছে, পেন্টারের জন্য জেনারেলে কোনো সিট নেই। ওবিসির ক্ষেত্রে 3টে আছে, এসসির ক্ষেত্রে 2টো আছে, টোটাল হচ্ছে 5টা সিট। আর এদিকে হ্যান্ডিক্যাপদের জন্য কোনো সিট নেই। ওয়েল্ডারের ক্ষেত্রে জেনারেলের জন্য 13টা আছে, ওবিসির ক্ষেত্রে 2টো আছে, এসসির ক্ষেত্রে 5টা আছে, এসটির ক্ষেত্রে কিছু নেই, টোটাল হচ্ছে 20টা ভ্যাকেন্সি। আর এদিকে অর্থোপেডিক হ্যান্ডিক্যাপের জন্য একটা, আর হিয়ারিংয়ের জন্য একটা, ঠিক আছে। টোটাল 161 ভ্যাকেন্সি আছে, মানে টোটাল অ্যাপ্রেন্টিসে, মানে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক্স, ফিটার, মেশিনিস্ট, পেন্টার, ওয়েল্ডার, এই সবগুলোর মধ্যে। তাহলে এগুলি সব রয়েছে রুলস। এবারে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য www.avnl.co.in আন্ডার কেরিয়ার ট্যাব। কেরিয়ার, এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার ট্যাবটা ক্লিক করতে হবে। অ্যাজ শোন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্টস, নো ফার্দার ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টার্ড, মানে কোনো ফরম্যাটিং হবে না, অ্যাপ্লিকেশানে যেমন দেওয়া আছে ওয়েবসাইটে সেই মতো তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিড দ্য ইনস্ট্রাকশন ইন্ডিকেটেড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট থ্রোলি বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশান। কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা ফিল আপ করার আগে ফর্ম ফিল আপ করার আগে ভালো করে পড়তে বলছে। ক্যান্ডিডেট মাস্ট ফিল দ্য পার্সোনাল ডিটেলস ইন ক্যাপিটাল লেটার অনলি। পুরো মানে পার্সোনাল ডিটেলস পুরোটাই কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে বলছে। ক্যান্ডিডেট শুড ইনশিওর দ্যাট দ্য নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, মার্ক অফ ডেট শ্যাল এক্স্যাক্টলি ম্যাচ উইথ হোয়াট ইজ রেকর্ডেড ইন দ্য মেট্রিক অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড আইটি সার্টিফিকেট। বলছে বাবার নাম, নিজের নাম, ডেট অফ বার্থ, মার্কস কত পেয়েছো আইটিআইয়ে এবং ম্যাট্রিকে বা মাধ্যমিকে বা 10+10-এ আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডের, তো তারা সবাই একই রকম লিখবে, উল্টোপাল্টা কোনো লিখবে না, নিজের থেকে বানিয়ে কিছু লিখবে না। যেটা মার্কস দেওয়া আছে, যে বানান দেওয়া আছে সেইটাই হুবহু মার্কশিট দেখে কিন্তু লিখবে। যদি উল্টোপাল্টা যদি লিখতে যাও, মানে ভুলভ্রান্তি হতেই পারে, তো যদি ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু ক্যান্সেল হতে পারে। এনি deviation found during the document verification may result in cancellation of the candidature and debarment, ঠিক আছে। এখানে স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যদি উল্টোপাল্টা কিছু থাকে তাহলে কিন্তু তোমার এটা ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু indicate their active mobile number and valid email ID in the application and keep them active during the inter-engagement process, as all the important message will be sent by email or SMS, which will be treated as deemed to have been read by the candidate। এইখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে মোবাইল নাম্বার নিজের হতে হবে এবং ভ্যালিড ইমেল আইডিও নিজের হতে হবে, যে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু এটা দিতে হবে এবং সব কিন্তু ইমেল আইডি এবং এসএমএসের মাধ্যমে কিন্তু মেসেজ আসবে এবং সব কিছু আসবে ইমেল আইডি আর মেসেজে, ঠিক আছে। এবারে বলছে while filling up the application form the applicant must paste recent color photographs 3x5 cm 3.5 cm into 3.5 cm, মানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু 3.5 into 3.5, ঠিক আছে। এটা ক্লিয়ার কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগাতে হবে। ইন দ্য স্পেস প্রোভাইডেড টেকেন নট লেটার দেন 3 months ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। তো 3 মাসের পুরনো কিন্তু ফটো হলে চলবে না, সেটা কিন্তু এটা কিন্তু একটু ভেবেচিন্তে লাগাবে, ঠিক আছে। দ্য নেম, এটা আরেকটা কথা বলে রাখি যে কালার ফটোটা দেবে সেটার মধ্যে কোনো ব্ল্যাক চশমা পরবে না, তারপরে টুপি পরবে না, ফর্মাল যদি পারো ফুল হাতা জামা পরে ভালো করে ফটোটা তোলাবে, ঠিক আছে, তাহলে খুবই ভালো হয়। দ্য নেম ইন আধার কার্ড শুড ম্যাচ উইথ দ্য সার্টিফিকেট, তাহলে আধার কার্ডের নাম্বারটা সার্টিফিকেটের সঙ্গে যেমন ম্যাচ হয়।
unclear, illegible documents should not be accepted, and the candidate application will be rejected at the time of verification of document if the enclosed documents are irrelevant or non-liable. The candidature of the candidate may be summarily rejected. মানে বলছে যে ডকুমেন্টসগুলি যেগুলি তোমরা দেবে, আপলোড করবে বা দেবে তোমরা, সেই ডকুমেন্টসগুলো যেমন ঠিক থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল হতে পারে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সেন্ড দেয়ার ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম বাই অর্ডিনারি পোস্ট অনলি উইথ all the documents in an envelope superscribed in a block letter 59th batch trade apprentice। তো তোমরা করবে একটা কি কাজ, এটা কিন্তু অর্ডিনারি পোস্টে পাঠাবে, ঠিক আছে, কিন্তু স্পিড পোস্ট করলে পরে কিন্তু ওরা কিন্তু নেবে না, তাহলে তোমার তখন ফর্মটা যাবে না। তো অতএব যত শীঘ্রই পারবে ভিডিওটি দেখার পরেই কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে, ঠিক আছে। এটা কোথায় পাঠাবে? 59th ব্যাচ ট্রেড অ্যাপ্রেন্টিস লিখে পরে যে তুমি ইনভেলপটা দেবে, মানে খামটার মধ্যে যেটা যে ইয়ে ফর্মটা ফিল আপ করে পাঠাবে, সেই ফর্মের উপরে কিন্তু এই উপরে ব্লক লেটারে কিন্তু লিখবে 59th ব্যাচ ট্রেড অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। আর এটা কোথায় পাঠাবে? টু দ্য চিফ জেনারেল ম্যানেজার হেভি ভেহিকলস ফ্যাক্টরি, আভিদ চেন্নাই, ঠিক আছে, তামিলনাড়ু। এটা কিন্তু এই জায়গাতে পাঠাবে। আর একটা কথা তোমাদের বলি, ধরো এইটা হচ্ছে তোমার ইনভেলপ, ঠিক আছে। ইনভেলপের মধ্যে এই উপরে লিখবে তোমার এই 59th যেটা লেখা আছে, যে 59th ব্যাচ ট্রেড অ্যাপ্রেন্টিস, এটা উপরে লিখবে, ঠিক আছে, সবচেয়ে উপরে লিখবে। আর টু দ্য চিফ মেটেরিয়াল ম্যানেজার, যেটা এটা রয়েছে, টু দ্য চিফ মেটেরিয়াল ম্যানেজার হেভি ভেহিকলস ফ্যাক্টরি চেন্নাই তামিলনাড়ু, এটা এই অ্যাড্রেসটা এই জায়গায় লিখবে, ঠিক আছে। আর এই জায়গার এইখান থেকে লিখতে শুরু করবে, তাহলে তোমার এই জায়গাটা ফাঁকা থাকবে, এই জায়গাটাতে স্ট্যাম্প লাগাবে, অর্ডিনারি 5 টাকা স্ট্যাম্প বা ওজন অনুযায়ী যেটা হবে। তোমার যদি ওজন বেশি হয়ে যায় সব ডকুমেন্টস দিয়ে পড়ে, তাহলে কিন্তু 10 টাকা 15 টাকাও লাগতে পারে। আর ফর্ম মানে তোমার থেকে, তাহলে ফর্মটা হবে তোমার এইখানে, ফর্ম এইটা হবে 2 আর এইখানে তোমার এই 59th ব্যাচ উপরে 59th ব্যাচ, ঠিক আছে, এইটা কিন্তু হবে। তাহলে the application must reach the above address on or before the closing date and time of 22 তারিখ। তাহলে 22 তারিখের আগে কিন্তু আমাদের একটু মনে রাখবে, 22 তারিখের আগে কিন্তু আমাদের পৌঁছাতে হবে। তো সেই মতো তোমরা পাঠাবে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট will be accepted. The candidate trying to submit more than one application with different particulars like name, father name, community, photo, educational or technical qualifications are informed that all such application will be summarily rejected. যদি একের অধিক যদি ক্যান্ডিডেট ফর্ম পাঠাতে যায়, অ্যাপ্লিকেশন পাঠাতে যায়, তাহলে কিন্তু তার ক্যান্ডিডেচারটা ক্যান্সেল করা হবে, ঠিক আছে। বা উল্টোপাল্টাভাবে তার নামটা বদলে বা বাবার নাম বদলে ফটো আলাদা দিয়ে বা এডুকেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান আলাদা আলাদা দিয়ে সে যদি পাঠাতে চায়, তাহলে কিন্তু তার ফর্মটি ক্যান্সেল করা হবে। মোড অফ সিলেকশন কীভাবে হবে? সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড সেপারেটলি ফর নন আইটিআই অ্যান্ড এক্স আইটিআই ক্যাটাগরি। তাহলে সিলেকশনের মোডটা কী হবে? সিলেকশনের মোডটা তোমার হবে মেরিট বেসিসে হবে। সেটা নন আইটিআইয়ের ক্ষেত্রে আলাদা, আইটিআইয়ের এক্স আইটিআইয়ের ক্ষেত্রে আলাদা। তাহলে মেরিট লিস্ট অফ নন আইটিআই ক্যাটাগরি উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওভারঅল পার্সেন্টেজ অফ দ্য মার্কস ইন মাধ্যমিক অর মেট্রিক বা ক্লাস 10 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট
aggregate in all subject based of 5 or per criteria of the 10th board as entered by the ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তাহলে মাধ্যমিক যারা নন আইটিআই আছো তারা মাধ্যমিক বা মেট্রিক যখন যেটা দিয়েছো ক্লাস 10-এর যে মার্ক পেয়েছো সেই অনুযায়ী বেস্ট অফ 5 সাবজেক্ট সেটার অনুযায়ী তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে। ফর নন আইটিআই ক্যাটাগরি কমন মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড and the trade will be allotted by the factory on merit cum choice basis after selection or joining। তাহলে এখানে তোমার যেমন মেরিট হবে সেই অনুযায়ী ফ্যাক্টরি ডিসাইড করবে তোমার ফার্স্ট মানে কোনটা প্রথমে তোমাকে দেবে, মেরিট কাম চয়েস, ঠিক আছে। তুমি যদি প্রথম মেরিট করো তাহলে তোমার চয়েস অনুযায়ী তুমি পাবে, আর তুমি যদি মেরিটে যদি পিছিয়ে যাও তাহলে তোমার যেটা পড়ে থাকবে সেটাই তোমাকে নিতে হবে। মানে ধরো ফিটার তোমার ফিল আপ হয়ে গেল ভ্যাকেন্সি, আর তারপরে ইলেকট্রিশিয়ান ফিল আপ হয়ে গেল, তারপরে তোমার যেটা পড়ে থাকবে যেমন ওয়েল্ডার বা আদার ট্রেডগুলো যদি পড়ে থাকে তাহলে তোমাকে যেটা পড়ে থাকবে সেটা অনুযায়ী তোমাকে নিতে হবে, ঠিক আছে। ইন কেস অফ দ্য যাই হোক অনেকটাই ইয়ে আছে এসব, এটাই হচ্ছে মানে কিছু বলেছে। 10th স্ট্যান্ডার্ড এ ক্যাটাগরি যারা সিবিএসই বা আইসিএসই বোর্ডের যারা স্টুডেন্ট, দ্য মার্ক or percentage will be considered as per the for the preparing merit list. In case of candidate of class 10 board declared that matriculation result in the form of grade like যারা আইসিএসই বা সিবিএসই বোর্ডের যারা ছেলে তাদের দেওয়া হয় A++, B+, C+, এমনি ধরনের ইয়ে দেয়, মার্কস দেওয়া হয়। দেন দ্য ক্যান্ডিডেট নিড টু এন্টার দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড অ্যাজ পার দ্য 10th board criteria. The candidate shall submit original mark sheet of the class 10th at the time of document verification. In case of the corresponding board does not possess conversion formula, then the following table shall be calculate percentage from the grade. এই গ্রেডগুলি অনুযায়ী 90 to 100 আর 80 to 89, B+ মানে হচ্ছে 70 to 79, 60 to 69, 50 to 59, 40 to 49 এই ধরনের পার্সেন্টেজগুলো ধরা হবে, ঠিক আছে। যারা এক্স আইটিআই পাস যারা আছে তারা মাধ্যমিকের পাস অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ আইটিআই মিনিমাম 50% ইন আইটিআই, তাই মাধ্যমিক পার্সেন্টেজ ধরা হবে এবং আইটিআই পার্সেন্টেজটা দুটো যোগ করে যেটা হবে ফাইনাল সেটাই হবে তার মেরিট। Based on the vacancy position, selected list will be prepared and only provisionally selected candidate will be called for the document verification and medical examination। তাহলে যেগুলি প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটকেই দেখা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিকেল এক্সামিনেশনের জন্য। আর তো রিজার্ভেশন অনুযায়ী সবই জানো, 3 বছর 5 বছর, তারপরে তোমার এই ধরনেরই রিজার্ভেশন হয়। ডিউরেশন অফ ট্রেনিং নন আইটিআই আর আইটিআইয়ের ক্ষেত্রে কি ডিউরেশন অফ ট্রেনিং পিরিয়ড শ্যাল বি অ্যাজ স্পেসিফাইড ইন দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী যে রুল বা ডিউরেশন দেওয়া আছে রুলের মধ্যে সেইগুলি হবে। ফর এক্স আইটিআই দ্য ক্যান্ডিডেট training period shall be reduced as per the schedule 1 and the apprenticeship rule 1992 and the amendment thereof in the respective trade। এটা সচরাচর ফিটারের ক্ষেত্রে আইটিআই আমরা 2 বছর করি এবং অ্যাপ্রেন্টিসশিপ 1 বছর করি। তো সেক্ষেত্রে যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস 3 বছর করতে হবে, ঠিক আছে। এবং রিলেভেন্ট ট্রেডের জন্য আলাদা আলাদা শিডিউল অনুযায়ী করা আছে। আর ওয়েল্ডারের ক্ষেত্রে আইটিআই 1 বছর, অ্যাপ্রেন্টিসের 1 বছর। তো এই অনুযায়ী রুলস আছে 1961 অ্যাক্ট অনুযায়ী। এবার স্টাইফেনের ক্ষেত্রে কি, স্টাইফেনের ক্ষেত্রে হচ্ছে নন আইটিআই মেট্রিক 10 মানে ক্লাস 10 ক্যান্ডিডেট 1 বছরে 5,000 থেকে 6,000 টাকা পাবে, সেকেন্ড ইয়ারে পাবে তোমার 5.5 থেকে 6,600 টাকা। আর এক্স আইটিআই যারা পাস আছে তারা ফার্স্ট ইয়ারে 7,700 টাকা পাবে, আর সেকেন্ড ইয়ার পাবে 8,050 টাকা পাবে, ঠিক আছে। নো আদার অ্যালাউন্স উইল বি পেড ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং।
Note: at the time of joining, the candidate should submit submit a copy of his or her bank passbook. Any nationalized bank will clear account number and IFC code. যখন তোমরা জয়েন করবে, মানে ধরো তুমি সব ইন্টারভিউ পাস করে গেলে, মেডিকেলে পাস করে দিলে, তোমার সব কিছু হয়ে গেল, তারপরে যখন জয়েনিং করবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে তোমাদের পাসবুক দরকার হবে, ঠিক আছে? যে নিজের নামে পাসবুক দরকার, নিজের নামে অ্যাকাউন্ট দরকার হবে, কারণ তোমাদের যে স্টাইপেন্ডটা পাবে সেটা ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্টেই ঢুকবে। তো সেই জন্য ক্লিয়ার অ্যাকাউন্ট নাম্বার এবং IFC কোড সমেত কিন্তু ওটা লাগবে। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল ফিটনেস যেটার দরকার সেটাই হয়। মেডিকেল এক্সামিনেশান যেখানে ওদের হসপিটাল আছে, টাইম ভেন্যু অফ দ্য মেডিকেল এক্সামিনেশন উইল বি কমেন্সড সেপারেটলি, আলাদাভাবে বলা হবে। ক্যান্ডিডেট মেডিকেলি ফিট ইন দ্য মেডিকেল এক্সাম উইল বি কনসিডার ফর ফার্দার প্রসেস ইন ট্রেড অ্যাপ্রেন্টিস এঙ্গেজমেন্ট। মেডিকেলি ফিট যদি হয়ে যায় মেডিকেল এক্সামিনেশন করার পরে তখন ট্রেড অ্যাপ্রেন্টিসে এনগেজমেন্টের জন্য তোমাকে ডাকা হবে, জয়েনিংয়ের জন্য ডাকা হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনস, আদার অফার্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ দ্য এমপ্লয়মেন্ট। এটা কিন্তু 1961 অ্যাক্ট অনুযায়ী এটা কিন্তু জেনে রাখবে, এমপ্লয়ার কিন্তু বাধ্য নয় তোমাকে চাকরি দিতে। ইট শ্যাল নট বি obligatory on the part of the employer to offer any employment to any apprentice after completion of the training, ঠিক আছে? যে যার কাছে তুমি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বলো, রেল বলো বা ভেল বলো, যে কোনোই সেল বলো, যে কোনো জায়গার থেকেই তুমি না অ্যাপ্রেন্টিস করো না কেন, সেই কিন্তু যে এমপ্লয়ার যে তোমাকে অ্যাপ্রেন্টিস হিসাবে রাখছে সে কিন্তু লাইবেল নয়, বাধ্য নয় তোমাকে চাকরি দিতে, ঠিক আছে? নট শ্যাল ইট বি অব্লিগেটরি ফর দ্য অ্যাপ্রেন্টিসশিপ টু অ্যাক্ট এনি এমপ্লয়মেন্ট ইফ অফার্ড বাই দ্য এমপ্লয়ার। তুমিও বাধ্য নয় যে তুমি ওখানেই কাজ করবে, তোমার যেটা চয়েস হবে, যেখানে তুমি ভালো স্যালারি পাবে সেখানেই তুমি যেতে পারো, ঠিক আছে? অনেক জায়গায় অ্যাপ্রেন্টিস করলে ওখানে বন্ড সিগনেচার করতে হয় যে আমাকে 5 বছর আমাকে সার্ভিস দিতে হবে, মানে এমপ্লয়ারকে সার্ভিস দিতে হবে, ঠিক আছে? তো এই 1961 অ্যাক্ট অনুযায়ী কিন্তু এটা বাধ্য নয়। অ্যাপ্রেন্টিসশিপ রুল 1992 অ্যান্ড দ্য অ্যামেন্ডমেন্ট দেয়ারঅফ অ্যান্ড রাইট অফ পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016। হ্যাঁ, এবারে কত কি তোমার পেমেন্ট লাগবে, পেমেন্ট অফ ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ অফ UR অ্যান্ড OBC হচ্ছে 100 টাকা, নন রিফান্ডেবল। 100 টাকা তোমার IPO অথবা তোমার চালান দিতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফি অ্যাকসেপ্টেড SC ST PWD অ্যান্ড আদার্স, মানে SC ST PWD অ্যান্ড আদার্স ট্রান্সজেন্ডার যারা আছে তাদের কিন্তু কোনো পয়সা লাগবে না। ফি once paid will not be refunded under any circumstances or reused or adjusted, ঠিক আছে? কোনো মতে কিন্তু ফেরত পাবে না 100 টাকা, ঠিক আছে? একবার পেমেন্ট হয়ে যাওয়ার পরে। ফি পেমেন্ট উইল হ্যাভ টু বি মেড থ্রু IPO, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, SBI কালেকশনের মাধ্যমে করতে হবে অথবা IPOর মাধ্যমে করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে করবে সেটা SBI কালেকশনে প্রথমে যাওয়ার পরে SBI কালেকশনে যাবে। SBI কালেকশনে যাওয়ার পরে তোমার এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে আসবে, PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে ক্লিক করবে। তারপরে তামিলনাড়ুর পর আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেডে যাবে, তামিলনাড়ুতে যাবে। তারপর সিলেক্টেড পেমেন্ট ক্যাটাগরির মধ্যে তোমার এই HVF অ্যাপ্রেন্টিস ফি এইটা আসবে, এইটাতে ক্লিক করলে প্রসেস টু ফার্দার পেমেন্ট প্রসিডিওরে যাবে। ওখানে তোমার UPI বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তুমি দিতে পারবে, ঠিক আছে? আর ইনক্লোজার টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এইটা কিন্তু সবসময় মনে রাখবে যে কী আমাকে দিতে হবে। টু অল ক্যান্ডিডেট নন ITI or ex ITI, আধার কার্ড দিতে হবে,
ঠিক আছে। এসএসসি মানে হচ্ছে মেট্রিকুলেশন অথবা টেন্থ স্ট্যান্ডার্ডের মার্কশিট দিতে হবে, ঠিক আছে, অর ইটস ইকুইভ্যালেন্ট মার্কশিট, এই যে বলে দিয়েছে, ঠিক আছে। এসএসসি টেন্থ স্ট্যান্ডার্ডের মার্কশিট তোমাকে দিতে হবে, ঠিক আছে। ট্রান্সফার সার্টিফিকেট মানে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে ফর এসসি এসটি ওবিসি, মানে ওবিসির ক্ষেত্রে কিন্তু নন ক্রিমিলিয়ারটা দিতে হবে, ওয়েদার অ্যাপ্লিকেবল ফর ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ইস্যুড ইন লাস্ট 3 ইয়ার, 3 বছরের ভেতরে কিন্তু নন ক্রিমিলিয়ারটা কিন্তু থাকতে হবে। ইন কেস অফ পিএইচ অর পিডব্লিউডি পিডব্লিউডি ক্যান্ডিডেট ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট মেডিকেল বোর্ড অথরিটি, ঠিক আছে। এক্সআইটিআইয়ের ক্ষেত্রে হচ্ছে কনসোলিডেট মার্ক সার্টিফিকেট ফর অল দ্য সেমিস্টার অফ রিলেভেন্ট আইটিআই পাস ট্রেড এগেনস্ট হুইচ অ্যাপ্লাইড, তুমি যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করেছো সেই ট্রেডের সব মার্কশিটগুলি, সব অল সেমিস্টারের মার্কশিটগুলি দিতে হবে। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য এনসিবিটি অর প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য এনসিবিটি এসসিবিটি অর আইটিআই পাস ক্যান্ডিডেট। তো তোমার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, ধরো তুমি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনসিবিটি থেকে তো তাড়াতাড়ি আসে না, তো তাহলে তুমি আইটিআই পাস যারা করেছো তারা এসসিবিটি থেকে তোমাদের তো কী বলে মার্কশিট দেয়, সেই মার্কশিটটাও তুমি দিতে পারো, ঠিক আছে। এখানে তোমার কিন্তু এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য এনসিবিটি অর প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য এনসিবিটি অর এসসিবিটি ফর দ্য আইটিআই পাস ক্যান্ডিডেট, ঠিক আছে। এবারে আমরা দেখব কিভাবে তোমার ফর্মটা ফিল আপ হচ্ছে, ঠিক আছে। এইখানে সবগুলোই কিন্তু বড় হাতে লিখবে, ঠিক আছে, সবগুলোই কিন্তু বড় হাতে লিখবে, বারবার বলে দিচ্ছি। আর এখানে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবে, পারলে তুমি ফর্মটা দেখে দেখে একবার সাদা কপিতে বা কোনো রাফ খাতাতে পরিষ্কারভাবে লিখে নেবে, লেখার পরে তারপরে তুমি এই খাতার এই ফর্মের মধ্যে ফিল আপ করবে। যদি ওভার রাইটিং বা পেন থ্রু বা তুমি হোয়াইটনার যদি ইউজ করো, এটা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো অতএব তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে মানে ভুল ত্রুটি যেমন না হয়। তাহলে এইখানে প্রথমেই কিন্তু আছে এখানে অ্যাপ্লাইড ফর, এখানে নন আইটিআই না আইটিআই, তাহলে যদি তুমি নন আইটিআই হয়ে থাকো তাহলে নন আইটিআই ক্লিক করবে, আর যদি আইটিআই হয়ে থাকো তাহলে আইটিআই ক্লিক করবে, ঠিক আছে। তারপরে তোমার নাম ক্যাপিটাল লেটারে, তোমার কিন্তু ব্লক লেটারে কিন্তু নাম লিখবে, তারপরে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফাদার্স নেমের মধ্যে তুমি ব্লক লেটারে লিখবে, তারপরে মাদার্স নেমে ব্লক লেটারে লিখবে। এবারে নন আইটিআইয়ের ক্ষেত্রে ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এবারে তোমার চয়েস অনুযায়ী দুটো দিতে পারো, ঠিক আছে, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস, ঠিক আছে। এবারে আইটিআইয়ের ক্ষেত্রে হচ্ছে তুমি কোন ট্রেডে করেছো সেই ট্রেডে ক্লিক করবে, তুমি ফিটারে করলে ফিটারে, পেন্টারে করলে পেন্টারে, ওয়েল্ডারে করলে ওয়েল্ডারে, বা ইলেকট্রিশিয়ানে যদি করে থাকো তাহলে সেই ট্রেডে ক্লিক মানে রাইট চিহ্ন দেবে। আধার নাম্বার দেবে, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ দেবে, এবং ডেট অফ বার্থের সঙ্গে সঙ্গে 22/6/2024 অনুযায়ী তোমার এজ কত হচ্ছে, ঠিক আছে। 22/6/2024 অনুযায়ী তোমার এজ কত হচ্ছে সেই অনুযায়ী তোমার এজটা লিখবে। তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তুমি যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, কত পার্সেন্টেজ অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কতটা আছো সেটা লিখবে, আর যদি নো তো ম্যাক্সিমাম নোই হবে, তো নো লিখবে। এবারে জেন্ডারের মধ্যে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা তুমি ক্লিক করে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ঠিক আছে। এবারে ক্যাটাগরির ক্ষেত্রে ইউআর জেনারেল, ওবিসি, এসসি, এসটি, এবারে যেটা হবে সেটাতে তুমি ক্লিক করবে, ঠিক আছে। এবারে ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে 10th স্ট্যান্ডার্ডের যেটা আছে সেটা। এবারে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকো তাহলে সেটা লিখবে, বা বিহার বোর্ড থেকে পাস করলে বিহার বোর্ড, ঝাড়খণ্ড বোর্ড থেকে পাস করলে ঝাড়খণ্ড বোর্ড, বা আইসিএসসি সিবিএসসি বোর্ড থেকে তুমি যদি পাস করে থাকো সেটাও তোমাকে লিখতে হবে, ঠিক আছে, কোন বোর্ড থেকে। এবারে ইয়ার অফ পাসিং, তুমি কোন বছরে তুমি পাস করেছো সেইটা তোমাকে লিখতে হবে। আর নেম অফ দ্য স্কুল, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলের নামটা লিখতে হবে এই জায়গায়, ঠিক আছে। এবারে ম্যাথামেটিক্সে কত পার্সেন্টেজ পেয়েছো, সায়েন্সে কত পার্সেন্টেজ পেয়েছো, এবং
টোটাল মার্কস, ঠিক আছে, টোটাল মার্কস কততে পরীক্ষা হয়েছে, আর এগ্রিগেট মার্কস কত হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। এবারে টেকনিক্যাল কোয়ালিফিকেশান ফর এক্স আইটিআই, তাহলে এক্স আইটিআই এর ক্ষেত্রে তোমার কী কী লাগবে, তাহলে মানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট হচ্ছে তোমার তুমি কোন আইটিআই থেকে পাস করেছো তার অ্যাড্রেস, ঠিক আছে, কোন ট্রেডে ছিল, তুমি ফিটারে ছিলে না, ওয়েল্ডারে ছিলে না, মেশিনিস্টে ছিলে, সেইটা তোমাকে লিখতে হবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তুমি আইটিআই পাস করেছো, ফার্স্ট ইয়ারের মার্কস কত, সেকেন্ড ইয়ারের মার্কস কত, এবারে টোটাল মার্কস করে মানে টোটাল মার্কস ইন অল সেমিস্টার তোমার কতর মধ্যে কত পেয়েছো সেটা তোমাকে লিখতে হবে। এই যে কতর মধ্যে ধরো তোমার 800-র মধ্যে কত পেয়েছো, 500 পেয়েছো বা 600 পেয়েছো, হ্যাঁ, সেই অনুযায়ী তোমার পার্সেন্টেজ হবে, সেই পার্সেন্টেজটা কিন্তু এইখানে লিখতে হবে, ঠিক আছে। এবারে কন্ট্যাক্ট ডিটেলস তোমার বাড়ির রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস, ঠিক আছে, তো কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমার স্ট্রিট যদি ডোর বা স্ট্রিট যদি থাকে তাহলে স্ট্রিট বা ডোরের ইয়েটা দেবে, এরিয়া কোন এরিয়াকে বিলং করো, তুমি কোন সিটিতে বিলং করো, কোন ডিস্ট্রিক্টে বিলং করো, কোন স্টেটে, এবার ওয়েস্ট বেঙ্গল হলে পরে তুমি ওয়েস্ট বেঙ্গল লিখবে, তার সঙ্গে পিনকোডটা ঠিক মতন দেবে, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ, মোবাইল উইথ হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটো মোবাইল নাম্বার চেয়েছে, ঠিক আছে, আর মেল আইডি চেয়েছে। এইগুলো কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই দেবে এবং মেল আইডি কিন্তু অবশ্যই দেবে, যেটা নির্ভুল হবে এবং এটা তোমার হবে, পার্সোনাল হবে, ঠিক আছে। সেটাতে কিন্তু তোমার সবসময় মেসেজ আসতে পারে তোমার তুমি পেয়েছো কি না, বা এমনি ধরনের এই সংক্রান্ত কবে তোমার জয়েনিং, এই ধরনের কোনো আসতে পারে, ঠিক আছে, মেসেজ আসতে পারে। আর লিস্ট অফ ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড ইন জেরক্স টু বি ইনক্লুজ, এখানে কাউকে দিয়ে অ্যাটেস্টেড করাবার কোনো দরকার নেই, এটা তোমাকে নিজেই সেলফ অ্যাটেস্টেড করলেই হবে। কী কী লাগবে, 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে, আইটিআই মার্কশিট লাগবে অল সেমিস্টারের ক্ষেত্রে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে, স্কুল লিভিং বা স্কুল সার্টিফিকেট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। এবারে ক্যাটাগরি মানে তুমি কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে ওবিসি এসসি এসটি যদি থেকে থাকো তাহলে সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এবারে আইটিআই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, আইটিআই ন্যাশনাল ট্রেড এনসিবিটি থেকে যেটা দেয় লাস্টে পাস সার্টিফিকেট, সেই পাস সার্টিফিকেটে লাগবে। এনি ন্যাশনালাইজড ব্যাংক পাসবুক, তো আগেই যেটা বললাম কম্পালসারি অ্যাট দ্য টাইম অফ জয়েনিংয়ের সময় কিন্তু কম্পালসারি বাধ্যতামূলক ন্যাশনালাইজড ব্যাংকের পাসবুক লাগবেই, ঠিক আছে। আর কি লাগবে, আইপিও 100 টাকা যেটা আইপিও সেটা তোমার লাগবে। সেটা কি লাগবে, সেটা তুমি যে কোনো পোস্ট অফিস থেকে আইপিও 100 টাকা তুলতে পারো বা এসবিআই কালেকশন থেকে তুমি করতে পারো। এবারে যেটা তোমার আইপিও নাম্বার, সেই আইপিও নাম্বারটা তোমাকে এখানে লিখে দিতে হবে ফর্মের মধ্যে, ওই যে ডেট অ্যান্ড অ্যামাউন্ট, ঠিক আছে। আর তারপরে তোমার ডিক্লারেশান আছে, ডিক্লারেশানের মধ্যে তুমি ডিক্লেয়ার করবে যে I declare that I have read, understand and agreed that the information provided by me in the application is true to the best of my knowledge, মানে বলতে চাইছে যে আমি তথ্য দিয়েছি সেগুলি সবগুলোই সম্পূর্ণ সত্য এবং যেগুলো দিয়েছি সেটা সম্পূর্ণ আমার নলেজে আছে, ঠিক আছে। ইফ এনি ইনফরমেশান ফাউন্ড রং অর deviates from the fact, যদি কোনোটা ভুল হয় এবং কোনো ফ্যাক্টর থেকে দূরে চলে যায় তাহলে কিন্তু আমার আই উইল বি ইলিজিবল অ্যান্ড মাই ক্যান্ডিডেট শ্যাল রিমেন লাইবেল টু বি ক্যান্সেল, মানে আমি মানে জবানবন্দি দিলাম যে যদি আমি কোনো ভুল ত্রুটি যদি করি, মানে সার্টিফিকেটের ক্ষেত্রে যদি কোনো কারচুপি করি বা ভুল হয় তাহলে কিন্তু আমার ক্যান্ডিডেট নষ্ট হতে পারে। তো অতএব সাবধানে সব কিছু ফিল আপ করবে এবং ঠিক ডকুমেন্টস তোমরা কিন্তু দেবে, ঠিক আছে। এবং সিগনেচারটাও যেটা করবে সেটা কিন্তু সিগনেচারটা উল্টোপাল্টা সিগনেচার করবে না, এটা রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে, শর্ট সিগনেচার করবে না। কারণ শর্ট সিগনেচার করলে পরে তোমার ওখানে যখন তোমরা সিগনেচার করবে তোমরা যদি ভুলে যাও যে আমি কি সিগনেচার করেছিলাম তখন কিন্তু একটা গন্ডগোল ইয়েতে পড়তে পারো, ঠিক আছে। তো আর ডেট প্লেস দেবে, ডেট প্লেস দিয়ে পরে ওই খামের মধ্যে তুমি ভরে পরে ওটা কিন্তু পাঠিয়ে দেবে, ওই আইপিওটাও কিন্তু ওটার সঙ্গে স্টিচ করে দেবে, ঠিক আছে। ডকুমেন্টস ফর্ম আইপিও সবগুলি দিয়ে পরে কিন্তু স্টিচ করে খামের মধ্যে দিয়ে পেস্ট করে স্ট্যাম্প দিয়ে 10 টাকা বা 15 টাকা
অ্যাকচুয়ালি 5 টাকাতেই চলে যায় নর্মাল স্পিড পোস্টে। এবার যদি তোমার ওজন থাকে, সবগুলো অনেকগুলো ডকুমেন্টস দেবে, তো সেই জন্য ওজন বেড়ে যেতে পারে, সেই জন্য একবার ওজন করিয়ে নেবে। তো যাই হোক, একটু ব্রড ডিসকাশন হলো। তো অতএব এটি যত তাড়াতাড়ি পারবে তোমরা কিন্তু পাঠাবার ব্যবস্থা করো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা যদি এই ভিডিওটি যদি পছন্দ করে থাকো তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং এমনি ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।